দেখেন একটু পুরো আসলে গাছের শিকড়, শুধু মাঝখানে কিছু কাঠের টুকরা দিছে যেন হাঁটা যায় ইজিলি, কিন্তু আসলে ডাবল ডেকার সিঙ্গেলটা দেখলাম, এখন ডাবল ডেকার। এখনো সিঁড়ি শেষ হয় নাই, আরো অনেক সিঁড়ি বাকি। আমরা হার মানবো না, এই জন্য আমরা ডাবলটাতে যাচ্ছি। তারের উপরে পা দিতে হয়েছে, এখানে তার না, এখানে এই যে এরকম আর এই শুভ সকাল। আজকে হচ্ছে শিলংয়ে দ্বিতীয় দিন আমাদের। তো আসি পুলিশ বাজারে, একটা হোটেল নিয়েছিলাম, রাত্রে আসছি, ওই জন্য হোটেলটা হয়তো দেখানো হয় নাই। এখন পুলিশ বাজারের মেন জায়গায় যাচ্ছি। ওখান থেকে অল্প একটু থানা রোডে ছিলাম আমরা, ওখানে বান ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা যাচ্ছি হচ্ছে যে এখন বান ভাইয়ের কাছে, আর ছোট ভাই প্রবাল আসতেছে, ওরা একটা ফ্রেন্ডও আসতেছে। ওরা গতকালকে ওরা আমার সাথে ঘুরতে পারে নাই, আজকে আমরা একসাথে ঘুরবো। তো এই মুহূর্তে আসি হচ্ছে যে পুলিশ বাজার, আর এটাই হচ্ছে যে আমাদের গাড়ি। বান ভাই আছে এখানে, এই হচ্ছে সেই পুলিশ বাজারের যে সার্কেলটা, ওইখানে এইটাতে হচ্ছে যে আই লাভ শিলং লেখা আছে। প্লাস হচ্ছে যে এখানে অনেকগুলো হোটেল আছে, চাইলে হচ্ছে যে দেখাশোনা হোটেলগুলো নিতে পারেন, অথবা আগে থেকে বুকিং করে আসতে পারেন, কেননা এদিকে প্রি বুকিং ছাড়া অনেক সময় পাওয়া যায় না। আর সকাল 10টার আগে মোটামুটি হোটেল টোটেল খুলে না, আর রাত্রে মোটামুটি খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়। কালকে আমরা এসেও সিম নিতে পারি নাই, কারণ আমরা কালকে লেটে আসছিলাম, যে জন্য সিমটা এখন নিতে পারি নাই। তো দেখি আজকে সিম নিয়ে নিব। প্রবালরা আসতেছে, আমরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছি। আমরা ছিলাম হচ্ছে যে ওই মোড়ের ভিতরে, ওইটা হচ্ছে থানা রোড বলে, ভিতরে থানা রোডে ছিলাম। এখান দিয়ে আরেকটা আছে, ওদিক দিয়েও যাওয়া যায়, ওখানে আরও রোড আছে। আমরা হচ্ছে যে গাড়িতে আছি, যাচ্ছি লিভিং রোড ব্রিজের দিকে, মানে সোহরার দিকে। আর এখন বাজতেছে কয়টা? 7:43। মোটামুটি 40 মিনিট লস হয়েছে এই প্রবালদের জন্য। 40টা মিনিট লস, এক কাপ চা খাইতে 40 মিনিট সময় লাগাইছে দোনে। আর এখন হচ্ছে যে মোটামুটি শহরে জ্যাম লেগে গেছে একটু, এখানে জ্যামটা ঝামেলা, এই জ্যামটা লাগলে একটু কষ্ট হয়ে যায়। আর আজকে রোদ, কালকে তো একটু বৃষ্টি হয়েছিল, মেঘলাও ছিল, আজকে নাই। এখানে দেখায় আমাদের শহরের মতো যেরকম ধোবাঘাট থাকে না, এখানে একটা ধোবাঘাট আছে ওই যে দূরে। না, এই জন্য 1 মিনিট দাঁড়াই, আমরা নিয়ে যাই। তো আমরা হচ্ছে এই মুহূর্তে একটা জায়গায় দাঁড়াইলাম, যেখান থেকে হচ্ছে যে পুরা শিলং শহরের ভিউটা পাওয়া যাবে, ওই জন্য। এখন হচ্ছে এখন হচ্ছে যে ওই জায়গাটা যাচ্ছি। আর রাস্তা মোটামুটি দেখে পার হইতে হবে। আর একটু যদি দেখাই, এই হচ্ছে এখানের ভিউ। রাত্রেবেলা আরো সুন্দর, শুধু লাইট জ্বলে। এটা পুরাটা হচ্ছে শিলং শহর, একদম পুরাটা। রাত্রেবেলার ভিউটা অন্যরকম। রাত্রেবেলা হচ্ছে যে সবগুলো বাড়িতে লাইট জ্বলে, লাইটগুলো দেখা যায়, পুরো অন্যরকম। আমরা ভিউ পয়েন্টটা দেখে আবার চললাম হচ্ছে শহরের দিকে। ঘুরতে গেলে এরকম সবাই একটু নিয়ে সব কিছু টেস্ট করলে এটাই মজা। এই মুহূর্তে আমরা হচ্ছে নাস্তা করতে বসলাম। এখানে হচ্ছে যে আমরা এগুলোর পরোটা বলি, তেল ছাড়া পরোটা, এখানে হচ্ছে রুটি,
সেগা পরোটা। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে মাশরুম, এটা হচ্ছে যে ওনারা আলু ফ্রাই বলে, যদি আমরা এটা আলু ভাজি বলি। বুঝছি তো না, আমি ওই ফ্রাই কথা বলি নাই। ফ্রাই হলে কিন্তু ওই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে ফ্রাইটা হবে, ওইটা বলি আমি, ওইটা বুঝেছি। হ্যাঁ, এটা ফ্রাই মানে ওনারা ফ্রাই বলছে যে মান ভাই লিয়া क्या लिया রাইস বিফ মাশরুম। ও আবার রাইস খায়। আমি বুঝেছি যে ফ্রেঞ্চ ফ্রাই করলে যেটা হয়, আমি ওটা কথা বুঝেছি। আর আমার ঘরে আলু ভাজি করলে এরকম হয়। আর এই হচ্ছে এটা লোকালের একটা দোকান, এখানে অনেক কিছু আছে, বিফও আছে। বাট ভাই क्या लिया বিফ মাশরুম, আপনার সুবে সুবে রাইস। আর আমি হচ্ছে যারা চা আনছি, চা দিয়ে ট্রাই করবো। ঘরে রুটি আর চা খাইতে খাইতে সকালে একটা অভ্যাস হয়ে গেছে। আমরা সকালে না খাইতে অভ্যাস হয়ে গেছে। আমরা ঘুমেন্টি করি ভাই, দিল্লিতে আমাদের বাচ্চারা আসলে সব খাওয়া 11টা 12টা আগে দৌড় করে, 12টার আগে দৌড় খোলে না। রোদ আর এখন এদিকে সব মেঘ। আমরা মেঘের মধ্যে গাড়ি চালাতে যাচ্ছি। হচ্ছে ব্যাম্বো ট্রেকিং এর যে যাত্রাটা শুরু করব। আর এই হচ্ছে যে এখানে ভিউ, এই হচ্ছে গেট, হচ্ছে আমরা নিচের দিকে যাব। এখান থেকে হচ্ছে এরকম ভিউ। বান ভাই সব লক কিয়া না? আমরা হচ্ছে যে জামা কাপড় নিয়ে নিছি, ওখানে সুইমিং পুল আছে, তো সুইমিং পুলের মধ্যে আমরা গোসল টোসল করবো, এই জন্য ওটাও নিয়ে নিছি। गाइड नहीं चाहिए, रास्ता कहाँ से है? बंदा इस तरफ है। थैंक यू। चलिए स्टार्ट हो वैसे सीढ़ी। आप लोग वो शैम्पू लिया? नहीं, उधर शैम्पू लगाना पड़ेगा। स्विमिंग करेगा तो ले लो, इधर है, इधर है शैम्पू। কি আলাদা রাখছেন? কিসের? হ্যাঁ दरकार नहीं। है है शैम्पू है, पास ले लीजिए। शैम्पू ले करना हुआ है कभी करना मैं নিচে আমরা গোসল করবো, ওই জন্য এখান থেকে শ্যাম্পু নিয়ে নিচ্ছি। গঙ্গার পানিতে গোসল করবো, শ্যাম্পু না নিলে কি হয়। আর আজকে সকালে প্রচুর ঠান্ডা পানিতে গোসল করছি, কিন্তু মাথায় সাবান শ্যাম্পু দিতে পারি নাই, কারণ কিনে গতকালকে, এই জন্য আজকে দিব।
আমাদের ডাবল ডেকার রিভিং রোড ব্রিজের ট্রেকিং শুরু। আর এই সেই সিঁড়িগুলা যেগুলো হচ্ছে যে আমরা 3200টা সিঁড়ি নিচে নামবো, দেন আবার এই 3200টা সিঁড়ি উপরে উঠতে হবে। তো কষ্ট তো আইডিয়া করা যাচ্ছে। গতকালকে ব্যাম্বো ট্রেকে গিয়েছিলাম, ওইটারও ভিডিও তো আছে, কি অবস্থা সবাই দেখছেন। ना वो बच्चा बोला you hello you want pineapple नो अभी नहीं, बाद में लौट के बाद देंगे। এখানে হচ্ছে যে ওয়াশরুম আছে, আবার এখানে হোম স্টে আছে। চাইলে হচ্ছে যে আপনারা লিভিং রোড ব্রিজের এখানে এসে হোম স্টে থাকতে পারেন, হোম স্টে থাকতে পারবেন। এখানে হচ্ছে যে महात्मा गांधी नेशनल ये यहाँ का एक इंफॉर्मेशन है, बोलिए इसको। तो चलिए अभी हम जाते हैं लिविंग रोड ब्रिज। এতটি সিঁড়ি তো আসলে ভিডিও করা যাবে না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, এত সিঁড়ি ভিডিও করব না। মানে যতটুকু যাইতে পারি আর একটু ভিউ সুন্দর ভিউ দেখলে সেগুলো একটু ভিডিও করে নিব। আর 3200টা সিঁড়ি নিচে নামতে হয়, এটা মাথায় রাখাটা খুব জরুরি। এই জন্য স্টামিনাও নিজের দরকার। কালকে রাতে যদিও ভালো করে ঘুমাইতে পারি নাই, কম ঘুমাইছি আমরা, কারণ কালকে রুম পাইতে একটু কষ্ট হয়ে গেছে। তাও হচ্ছে প্রবলের এক আত্মীয় ছিল, উনি রুম ম্যানেজ করে দিছে, ওটার মধ্যে আমরা রাত্রে কোনো রকম ঘুমাইছি। দেন সকালে উঠে চলে আসছি। আজকে হচ্ছে যে আমরা এখান থেকে গিয়ে সোহরাতে থাকবো, মানে চেরাপুঞ্জিমে থাকবো, তারপর কালকে সকালে আবার ঘুরতে বেরো যাব, দেন ঘুরে কালকে বিকালে ব্যাক করব। এখান থেকে মোটামুটি এই যে ভিউ পাওয়া যাচ্ছে, এই ভিউগুলো পাওয়া যাচ্ছে, পাহাড়ের মেঘ। আর যাওয়ার সময় হচ্ছে যে পথে এরকম ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছে, এখানেও টয়লেট রাখছে ওনারা, কয়েকটা জায়গায় টয়লেট রাখছে, আর হোমস্টে তো আছেই। তো চলেন সামনের দিকে আরও আগাই, আরও সুন্দর সুন্দর ভিউ থাকলে সেটাও শেয়ার করব। এখানের ভিউগুলো আসলে অসম্ভব সুন্দর, দুই পাশে গাছ আর সিঁড়ি দিয়ে আমরা নামতেছি। যদি দেখাই, দুই পাশেই গাছ, মাঝখানে হচ্ছে যে সিঁড়িগুলো করা হয়েছে, আর এই সিঁড়িগুলো দিয়েই আমরা নামতেছি, সুন্দর লাগতেছে। সুন্দর সব কিছু একটু ভয়ঙ্কর হয়, ভালো ভালো নামতেছি, উঠতে পারলে হয়েছে কথা, উঠতে পারবো মানে কষ্ট হয়ে যাবে উঠতে। যাই হোক, তাও একবার যাই, বাকিটা দেখা যাবে। এই হচ্ছে আমাদের সবুজ ভাই, আর হচ্ছে বান ভাই। কষ্ট হয়েছে, দুজনেরই পেট বাইরে হয়ে গেছে। दो लोगों का पेट बाहर निकल गया, मैं वो बोलगा। अच्छा ठीक है, किसका ज़्यादा? मेरा ज़्यादा ना। সামনের ভিউটা দেখেন, জাস্ট অস্থির, এই অসম্ভব সুন্দর। आज का तो पूरा 2 दिन आपने हमको तो बहुत थका दिया, कल भी और आज मेरा पेट दुख गया। मेरे लिए अच्छा हो रहा है आपको, क्यों अच्छा रहा है? मेरे वजह से आपका ये पेट जो है वो बाहर निकल गया, वो मेरे वजह से वो अंदर घुस रहा है। तो आप मुझे पैसे मुझे दो, जिम का जो काम मैं कर रहा था, आप जिम के पैसे मुझे दे दो। भाई अस्थिर सुंदर। চলে আসেন। আমরা এমনি নামতে কষ্ট হচ্ছে, উঠতে কষ্ট হয় আমাদের কাছে। আর এখানে যারা কাজ করে তাদের অবস্থা দেখবেন। আমার পিছনে একজন আছে, উনি একটা ব্যাগ নিয়ে নামতেছে, আর আমার সামনে দেখেন এই লোকটা এত বড় একটা বস্তা নিয়ে উপরে উঠতেছে। এই যে উনি এটা নিয়ে উপরে উঠতেছে, সেম নিচে আরেকজন আসতেছে, যে সেম একটা বস্তা নিয়ে এই সিঁড়িগুলো বাইবে উপরে উঠতেছে। আর আমরা বলি যে আমাদের কাছে কত কষ্ট, কিন্তু ওনাদের জীবন আরও কষ্ট।
দেখছেন এই সিঁড়ি তো এখানে ঠিক ছিল, এখানে তো সিঁড়িগুলো আরও খাড়া, একদম খাড়া খাড়া সিঁড়ি। যাই হোক, যাচ্ছি আমরা নিচে। আরও কতগুলো সিঁড়ি নামতে হয় কে জানে, এখনও মনে হয় 200ও নামি নেই, এরকম 3200 নামতে হবে নিচে। এ কোনো কথা? একটা লিফট করে দিত কত সুন্দর, তো লিফটে করে নিচে নামিয়ে দিতাম, আবার লিফটে করে উপরে উঠে দিতাম, টাকা নিত। যে লিফট করলে ভালো ছিল। এই সিঁড়িগুলো যায় বেশি কষ্ট হয়ে যাবে। এখান থেকে যদি দেখাই, মানে এখন যে জায়গাটায় আছি এখান থেকে ভিউটা দেখেন, জাস্ট এখানের ভিউটা দেখেন, জাস্ট মানে অস্থির। ওটা দেখে তো পাইছি, একটা ছবি না তুললে হয় না, একটা ছবি তুলতে হবে, অসম্ভব সুন্দর। যত আমরা নিচের দিকে যাচ্ছি ততই সুন্দর সুন্দর জায়গা দেখতেছি। এখান থেকে জায়গায় ওই যে উপরে এখান দিয়ে পানি পড়তেছে ওয়াটারফলসের মতো, ওইখান দিয়েও পানি পড়তেছে ওয়াটারফলসের মতো। দুই ক্যামেরা দেখা যাচ্ছে না কারণ মেঘের কারণে, মেঘ অনেক বেশি এখানে। আর ওইখানে একটা ভিলেজ আছে নিচে, আমরা যাবো একদম ওই নিচে, দেন ওইখান থেকে আবার ও কনসা ভিলেজ নংরিয়াট, ওইটা একটা ভিলেজ, আমরা নিচে যাচ্ছি। আর এই সিঁড়িগুলো তো আরও মারাত্মক, উপরেগুলো তো যেমন তেমন ছিল, বাট এগুলো তো আরও খারাপ। এখনই ঘাম ছুটে গেছে, 500 सीढ़ी आए क्या? मालूम नहीं, आया नहीं। 500 नहीं हुआ, 500 नहीं हुआ, 200 400 300 ऐसा। ও এই সাইড হচ্ছে এরকম, আর আমি নিচে নামতেছি এখন। আর এই পাশটা মানে অসম্ভব সুন্দর, এই পাশটা ज़्यादा गर्मी है आज, कल ऐसा नहीं था। স্যালাইন আছে ব্যাগে? আছে ওই ব্যাগে, আমি স্যালাইন আনছিলাম, বাট স্যালাইনগুলো গাড়িতে রেখে চলে আসছি বলে। চোখের দেখে না দেখলে বিশেষ হবে না এগুলো, এত সুন্দর সুন্দর ভিউ। এই এখন মেঘের জন্য অনেক কিছু ঢেকে গেছে, বাট এই অসম্ভব সুন্দর ভিউ। এখন যে সিঁড়িটা দিয়ে নামতেছি এটা তো আরও খাড়া একদম। অনেকে ভাববেন ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে, না, আমি ক্যামেরা ফ্ল্যাট করে রাখছি, লাইনার করা, যাতে ওয়াইড বা আলট্রা ওয়াইড না হয়, যেন স্মুথলি ভিডিওটা দেখা যায়। উফ, আমার সময় পা পিছলালে শেষ। বৃষ্টি হয় নাই একদিকে, ঠিক আছে, সিঁড়িগুলো শুকনো আছে। যদি বৃষ্টি হইতো তাহলে এই সিঁড়িগুলো আরও পিচ্ছিল থাকতো আর পানি থাকতো, তখন আমাদের হাঁটতে কষ্ট হইতো, নামতে উঠতে কষ্ট হইতো। এখন সেগুলো দিয়ে নামতেছি। অবস্থা খুব খারাপ। এখানে একটা জিনিস আছে, যদি কেউ হাঁটতে না পারে, উঠতে না পারে, তো এই যে ওনারা সম্ভবত এগুলোতে করে নিয়ে যায়। इससे क्या ऊपर ले जाते हैं? कितना लेते हैं? 6000 एक आदमी का। नीचे से या यहाँ से ऊपर? नीचे भी 10,000। नीचे लेके ऊपर ले जाएंगे 10,000, और सिर्फ यहाँ से ले जाए तो 6,000। सही। ये में स्केल to working 10 up to double, from here up to double, up to 20,000। 20,000 जाता है, कोई लोग जाते हैं। ওনারা হচ্ছে যে এগুলোতে করে যারা নিচে নামতে পারে না বা উঠতে পারে না, বা নিচে নামছে উঠতে পারতেছে না, ওদেরকে এখান থেকে উপরে নিয়ে যায়। সিঙ্গেল যে লিভিং রুট ব্রিজটা আছে ওটা পর্যন্ত নিয়ে ওইখান থেকে উপরে নিয়ে যাবে 10,000 টাকা, আর ডাবলটা থেকে উপরে নিয়ে যাবে 20,000 টাকা, মানে 20,000 রুপি, 10,000 রুপি, 20,000 রুপি। সব ব্যবস্থা এখানে আছে। ভিউজ এরকম সুন্দর, কষ্ট তত বেশি।
সাবধান সাবধান সাবধানের সাথে না চললে একটা পা পিছলাইলে বা মোচট খেলে শেষ एकदम पूरा नीचे वही एकदम नीचे हाँ भाई वन भाई क्या हुआ भाग रहे हंसी लग रहा है भागते क्यों हैं आप थकान से हंसी लग रहा है हमको इधर तो घर भी है हाँ तकलीफ से गर्मी से आपको हंसी आ रही है थकान से गर्मी से हंसी आ रही है आपको देख के अब मुझे देख के हंसी आ रही है आपको हाँ। क्यों क्योंकि आपका वजह से हाँ हाँ क्योंकि आपका वजह से इधर आया मेरे वजह से आप इधर आए जरूर जरूर आए ओ ये तो बोला आप मुझे पैसे दे दो आपका जो ये जो पेट है वो तो अंदर चला जाएगा आप मुझे पैसे दे देना नहीं अंदर नहीं जाना है भाई श्री अवस्था खराब वो कहाँ है वो कहाँ है नहीं सके तो आराम से तो धीरे धीरे आए तो अच्छा है टेक्टिक लगा के नीचे आया हाँ कोई बात नहीं ওই যে উপর থেকে আমরা নামতে 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 এখানে আসছি আর এখন আমরা এসেছি এই আচ্ছা এখানে হচ্ছে যে अब चले जाओ मैं यहाँ দুইটা আছে এদিকে হচ্ছে যে একটা সিঙ্গেলটা আর ডাবল টেকারটা সম্ভবত এদিকে তো আমরা আগে যাবো সিঙ্গেল একটু দেখে আসি দেখে তারপর এটাতে আসবো এদিকে आप चले जाओ मैं इधर रुकता हूँ এই এদিকে যাবো এই যে বান ভাই আর যাবে না উনি এখানে রেস্ট করবে সবুজ ভাই আসেন আসেন সিঁড়ি শেষ করে মানে এখনো পুরোপুরি শেষ হয়নি অর্ধেক শেষ হয়েছে তো আমরা একটা সিঙ্গেল ব্রিজে দেখতে যাচ্ছি এটা হচ্ছে নর্মালি সমতল এই জন্য হাঁটতে কষ্ট হচ্ছে না এখানে মানুষ বসবাস করে যে ওনাদের বাড়ি অনেকগুলো বাড়ি আছে এদিকে এই যে, কুত্তা ঘুমাইতেছে যাই হোক এখানে বাড়ি আছে তো আমরা এখন সিঙ্গেলটা দেখে আসি সিঙ্গেল হ্যাঁ না বেশি নিচে না আসেন বেশি নিচে না আসেন আমরা সিঙ্গেলটা দেখে আসি আমরা অনেক হয়রান হয়ে গেছি তো এখান থেকে ডাবল সিঙ্গেল রুট ব্রিজটা পার করে আসছি এখন যাচ্ছি হচ্ছে ডাবল ডেকারে অনেক গরম তো আমরা এখানে একজন দোকানে দাঁড়ালাম এই দোকানটাতে আর এখানে ওনাদের এখানে লোকালি একটা লেবু শরবত পাওয়া যায় আমরা ওইটাই খাচ্ছি কিনে খাচ্ছি না আমরা লোকালটা নিয়ে খাচ্ছি लोकल फ्रेश एकदम फ्रेश ये हम ये खाते हैं ये कितना है एक दाम 20 रुपये इसमें क्या क्या देते हैं चीनी नमक और वो शायद ডাবল ডেকার সিঙ্গেলটা দেখলাম এখন ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখতে যাচ্ছি এটা ওদিকে এখন অনেকগুলো সিঁড়ি বাকি ও যাই ওইখানে যাওয়া পথে হচ্ছে যে প্রতিটা জায়গায় দোকান আছে কারণ মানুষজন খাওয়া দাওয়া করবে এই জন্য দোকান আছে এখানে একটা চার্চ সম্ভবত এই চার্চ আমি এসা এরকম যে সিঁড়িগুলো আছে এগুলো যদি হয় তাহলে হচ্ছে যে যাইতে এবং আসতে একদম সহজ কিন্তু ওই যে প্রথম যে সিঁড়িগুলো নামলাম ওই সিঁড়িগুলো খুব কষ্টকর উঠতে তো অবস্থা পুরা খারাপ করে ফেলো উঠতে পুরা শেষ চলেন যাই সামনের দিকে আরও কী কী আছে দেখি ভিউ থাকলে অবশ্যই দেখাবো আর না থাকলে ক্যামেরা বন্ধ করে রাখবো চার্জ বাড়াইতে হবে কারণ আমরা ডাবল ডেকার লিভিং রোডের পরে যাব আবার রেইনবো ফলস থেকে আসার সময় হচ্ছে যে একটা সুইমিং পুল আছে ওই সুইমিং পুল আমরা গোসল করবো সবাই দেন তারপরে আস্তে ধীরে উপরে উঠবো এখনও সিঁড়ি শেষ হয় নাই আরও অনেক সিঁড়ি বাকি এখন আমরা সিঁড়ি যাচ্ছি গরমে আর হাঁটার কারণে চেহারার অবস্থা পুরা খারাপ চেহারা কেমন নিজেও দেখতেছি না এরকম কিছু অবস্থা এখনো অনেক সিঁড়ি যাইতে হবে আমাদেরকে অনেক আমার একটু একটু মাথা ঘুরেতেছে রেস্ট করে করে যাবো আগে আমরা হাঁটতে হাঁটতে এখন আসছি হচ্ছে সাসপেনশন ব্রিজ যেটা ওটা ডাবল ডেকারের আগে একটা সাসপেনশন ব্রিজ
আমরা আগে হচ্ছে সাসপেনশন ব্রিজে যাচ্ছি, দেন পরে ওটাতে যাব, লিভিং রোডে যাব, আরও বহুত সামনে। এখানে একটু ছবি টবি তুলবো, ভিডিও করব, তারপর ওদিকে যাব। আর এই হচ্ছে ওর ভিউ। এই Use your stick now. अभी टॉवर ले लो। भाई को এটা হচ্ছে স্টিলের সাসপেনশন ব্রিজ। মোটামুটি অনেক মানুষ আছে, ওনারা গেছে, যাই আসছে, এখন আমাদের যাওয়ার পালা, আমরা যাব। এখন আমরা সাসপেনশন ব্রিজে উঠবো, এই জন্য আমি আমার ট্রাইপডটারে বড় করে নিয়েছি যেন ওপর থেকে একটা ভালো ভিউ পাওয়া যায়। হয়তো আমার কথা শোনা যাবে না, কিন্তু ভিউটা দেখবো। এই সেই সাসপেনশন ব্রিজ, আজকে একসাথ হোগা। ওহো, ভিউ অসম্ভব সুন্দর। সাসপেনশন কত আগে বলছিলাম যে আজকে আরেকটা সাসপেনশন ব্রিজে উঠবো, তো এটাই হচ্ছে সেই সাসপেনশন ব্রিজ। ভয় লাগতেছে কিন্তু আবার সুন্দর লাগতেছে। বলো তোমার কি খবর ভাই, ভালো আছেন? ভাই সাসপেনশন মানে সাসপেনশন, গত কাকেটাতে দাও পা দেওয়ার জন্য জায়গা ছিল, এটাতে পা দেওয়ার জন্য শুধু তার ছাড়া আর কিছু নাই। তার উপরে পা দিয়ে রাখছি। আর এই যে পিছনে আমার এই পিছনের ভিউ, পিছনে ঝর্ণাটা হয়েছে ওইটা, যেটা আমরা সিঙ্গেল লিভিং রুম ব্রিজে দেখে আসছি, ওইটাই। সুন্দর যেরকম, ভয়ঙ্করও সেরকম। যাই হোক, তাও কষ্ট মষ্ট করে পার করে আসছি, এটাই হচ্ছে অনেক। আমরা হ্যাঙ্গিং ব্রিজ পার করে দেন আবার হাঁটা শুরু করলাম। হ্যাঙ্গিং ব্রিজটা পার করে হাঁটা শুরু করলাম, আবার সেই সিঁড়ি উঠা সিঁড়ি নামা শুরু হয়েছে। কিছু করার নেই, এখন যেতে তো হবে। অনেকে দেখলাম যে সিঙ্গেলটাতে আইসা চলে যাচ্ছে, তো আমরা তো আর সিঙ্গেলটাতে আইসা হার মানবো না, এই জন্য আমরা ডাবলটাতে যাচ্ছি। এখানে অনেকগুলো জিনিস আছে, যেমন সিঙ্গেলটা প্রথমে বলতেছে সিঙ্গেল লিভিং রোড ব্রিজ, দেন তারপরে একটা হ্যাঙ্গিং ব্রিজ, তারপরে ডাবল ডেকার লিভিং রোড ব্রিজ, এটার পর একটা সুইমিং পুল আছে নীল পানির, তারপরে একটা ঝর্ণা আছে রেনবো ফলস। তো আমরা আজকে একদম রেনবো ফলস পর্যন্ত যাবো, দেন আবার ব্যাক করব। আজকে সারাদিনে আমরা অন্য কিছু রাখি নাই, এটাই রাখছি। যারা এই লিভিং রোড ব্রিজ রাখবেন লিস্টে, এটার জন্য একদিন রাখতে হবে। ডাবল ডেকার লিভিং রোড ব্রিজ আর রেনবো ফলস যদি যান তাহলে এটা একদিনে রাখতে হবে। ওটার জন্য এটা রাখলে অন্য কোনো কাজ আর রাখা যাবে না, আর এটা প্রচুর সময় খাবে আপনার থেকে। এই জন্য আমরা এটা একদিনে রাখছি। কম জায়গায় যাব কিন্তু সুন্দর জায়গাগুলোতে যাব। অনেকে কি করে একদম রাস্তার পাশাপাশি যে জায়গাগুলো আছে ওগুলো দেখে চলে যায়, তো আমরা এটা করতেছি না। এবার প্রথমবার আমি যখন আসছিলাম এই ভুলটা আমি করছি, দেন এবার আর এই ভুল করতেছি না। না, ওগুলো যে সুন্দর না তা না, ওগুলোও সুন্দর, ওগুলো অনেক সুন্দর। এই জায়গা থেকে ঝর্ণাটা পুরোপুরি দেখা যাচ্ছে না, গাছগুলো না থাকলে অনেক সুন্দর লাগতো, কিন্তু আমার মনে হয় না নিচে গেলে আমরা এই ভিউটা পাবো। মানে দূর থেকে যে ভিউটা, ওটা তো কাছে গেলে কখনো হয় না।
তো দূর থেকেও দেখাতে পারছি না গাছের জন্য, এই জন্য দেখি আমরা কাছে যাই যেটা দেখাতে পারি আর কি। আমরা আরেকটা হ্যাঙ্গিং ব্রিজ পাইছি, স্টিলের ব্রিজ আরেকটা পাইছি, ওটা তো যাই। এটা ওটা থেকে ভালো আছে, ওটা থেকে এটা ভালো আছে। ওটাতে তো বেশি কষ্ট হয়েছিল, একদম চিপা তারের উপরে পা দিতে হয়েছে। এখানে তার না, এখানে এই যে এরকম, এখানে এরকম দেওয়া আছে। ওই যে ঝর্ণার কথা বলছিলাম, ওই যে ঝর্ণাটা, এটা উপর থেকে দেখলে ভালো ভিউ পাওয়া যেত, বাট এখান থেকে তেমন একটা ভিউ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ এই বাবা, এটা তো ঝুলে বান ভাই, गिर जाएगा क्या, गिर जाएंगे। ও অসম্ভব অসম্ভব সুন্দর ভিউ। নিচের ভিউটা দেখাই, এই যে পানি একদম নীল, পানি একদম নীল। আর এই জায়গার ভিউটা দেখি, এই এখানে সব পাথর আর পাথর, মেঘালয়ে প্রচুর পরিমাণে পাথর। ব্রিজটা পার করে আবার হাঁটা স্টার্ট। তবে একটা জিনিস যেটা আসার সময় দেখতেছি যে অনেক মানুষ যাচ্ছে, আর সেই মানুষের মধ্যে অনেক মুরব্বীও ছিল, বয়স্ক মানুষও ছিল, যারা এই ট্রেকিং করে লিভিং রুট, ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখতে যায়, দেখে আবার আসতেছে। তো এই বয়সেও ওনারা এটা দেখতে আসে, আর আমাদের মতো কিছু আছে তবে অর্ধেক আছে জায়গা, বা বল এটা কিছুই না, আসলে বুঝবে যে এটা কী। তবে ওনারা তো মানে এই বয়সে যে ঘুরতেছে, এত কষ্ট করে দেখতে আসতেছে, এটা অনেক ব্যাপার, অনেক বড় ব্যাপার। কাছাকাছি চলে আসছি, এখানে একটা আছে এমনি, যদি হেঁটে যাই, দেন পরে আরেকটা আছে, আর এখানের ভিউ খারাপ নাই। আমরা ডাবল ডেকার এখানে আসছি, আমার একটা বল্লা কামড়া দিছে, বল্লা বা এরকম কিছু একটা হবে, চুন লাগাইছি আমি এখান থেকে নিয়ে। আর এই যে দেখেন কলা খাচ্ছি, একটা কলা 10 টাকা, পরে আমরা 6টা নিয়েছি 50 টাকা দিয়ে, কলা খাই। কলা খাওয়া শেষ করে আবার আমরা হাঁটতে শুরু করলাম ওদিকে লিভিং রুট ব্রিজের দিকে। পিছনের ভিউটা হচ্ছে এই, এখানে একটা কাউন্টার আছে, টিকিট কাটতে হবে, ক্যামেরার জন্য টাকা চাইবে, দেখি। এখন যাচ্ছি হচ্ছে লিভিং রুট ব্রিজ, এখান থেকে কাউন্টার থেকে টিকিট করে নিলাম, একজন 50 টাকা করে, দুজন 100 টাকা, আর ক্যামেরার জন্য 100 টাকা। তো শুরুতে হচ্ছে যে এখানে একটা ঝর্ণা আছে নিচে, আর লিভিং রুট যে ব্রিজটা এটা এদিকেই, একটা নিচে একটা উপরে, আর এই হচ্ছে ঝর্ণা, সবাই গোসল করতেছে। যদি আমরা এখানে গোসল করবো না, এটা হচ্ছে দোতলা, ওটা হচ্ছে নিচতলা। पहले इधर ऊपर जाए या नीचे जाए, आपका खुशी? पहले ऊपर जाके आते हैं। चल्लू তো এখন ডাবল ডেকার লিভিং ব্রিজের রুট ব্রিজের উপরে আছি, আর এই তো উপরের ভিউ এখান থেকে। এটার মধ্যে আবার লিমিট নাই, ওটার মধ্যে যেমন ছিল 2 জন উঠতে পারবে, এটার মধ্যে লিমিট নেই। এই এখন লিভিং রুট ব্রিজ, ডাবল ডেকার লিভিং রুট ব্রিজে আছি, আর এই হচ্ছে নিচেরটা, আর এটা হচ্ছে উপরেরটা। তো আমি এখন নিচেটা যাচ্ছি, এখন উপরেটাতে ছিলাম। হাইটে হাইটে আবার উপরে যাচ্ছি, উপরেতে আমার মোবাইলের ভিডিও বাকি।
এই হচ্ছে উপরেরটা, এদিকে ঝর্ণা আছে, বাট ঝর্ণাতে মানুষজন গোসল করতেছে তো এই জন্য ভিডিও করতেছি না ওইটা। আমরা এদিকে আসছি, এখান থেকে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজটা দেখা যাচ্ছে পুরা দোতলা আর নিচতলা, আর মানুষজন এখানে গোসল করতেছে, এই জন্য পুরোপুরি ভিডিওটা ভালোভাবে করতে পারতেছি না। যে আমার পিছনেই আছে এখন হচ্ছে যে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, আর এখানে হচ্ছে যে ঝর্ণা, আমরা কাছে আসছি, হচ্ছে আমাদের বান ভাই। এই সবুজ ভাই, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, তবে একটু রেস্ট করবো, দেখবো, রেস্ট করে দেন আমরা চলে যাব রেইনবো ফলসের দিকে। ও বান ভাই, আপনার ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ সুন্দর, অসম্ভব সুন্দর, ছবিতে যেমন এর থেকে আরও বাস্তবেই সুন্দর, তবে মানুষ কম থাকলে বেশি সুন্দর। কিন্তু এখন তো মানুষ প্রচুর বেশি, কারণ সিজন টাইম চলতেছে, এখন প্রচুর মানুষ আসতেছে ব্রিজে। মোটামুটি ছবি তুলতে ভিডিও করতে কষ্টই হচ্ছে। আর ঝর্নার এখানে তো সিরিয়াল পাওয়াই যাবে না, ঝর্না এখানে প্রচুর মানুষ ঝর্নাতে দিতেছে। আর এখান থেকে একটু আগে একজন ডুবে যেতে লাগছিল ওই জায়গাটায়, আর একটা খাই আছে, পরে ডুবে নাই, 3-4 জনে ধরে ওরা তুলে ফেলছে। যাই হোক, পানির স্রোত, প্রচুর পানির স্রোত, প্রচুর পানির স্রোত। আমরা এখানে একটু রেস্ট করে আমরা চলে যাব হচ্ছে যে রেইনবো ফলসে। তো আমরা এখন চলে যাব রেইনবো ফলসের দিকে। আর লিভিং রুট ব্রিজটা দেখেন একটু, পুরো আসলে গাছের শিকড়, শুধু মাঝখানে কিছু কাঠের টুকরা দিছে যেন হাঁটা যায় ইজিলি, কিন্তু আসলে অনেক শক্ত শক্ত গাছের শিকড়। এই যে একদম শক্ত শক্ত গাছের শিকড়, যেন মানুষ একটু ইজিলি চলতে পারে। এটা উপরেরটা, আর এটা যে নিচেরটা। প্রচুর মানুষ, এখন সিজন তো, এখন প্রচুর মানুষ। এই ব্রিজটা তো দূর থেকে দেখাচ্ছি, আরেকবার দেখাই লাস্ট। ডাবল ডেকার, নর্মালি আমাদের গ্রিনল্যান্ড বলবো যেরকম ডাবল ডেকার নিচে উপরে, সেম এটাও, এই কারণে এটার নাম ডাবল ডেকার, নিচে একটা উপরে একটা। আর এই ঝর্ণাটার পানি হচ্ছে যে দিক দিয়ে চলে যায় সোজা, এই জায়গাটায় মানুষ গোসল করতে পারে। এই সুন্দর, আমরা এখানে গোসল করবো না, আমরা রেইনবো ফলসে আগে একটা ওয়াটারফল সুইমিং পুল আছে, আমরা ওইখানে করবো, তবে আসার সময় করবো, যাওয়ার সময় না। তো ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের পরেই হচ্ছে যে রেইনবো ফলসের রাস্তা শুরু হয়ে যায়। তো ওইদিকে আমরা এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, ওই সিঁড়িটা দিয়ে উপরে হাইটা, তারপরে ওইদিকে যাইতে হবে, তাইলে হচ্ছে রেইনবো ফলস। মোটামুটি 1 ঘন্টা হাঁটতে হবে, আর 30 মিনিট হাঁটলে হচ্ছে সুইমিং পুলটা পাওয়া যাবে। বাট আমরা ওটাতে গোসল করবো পরে, কিন্তু আগে কিন্তু আমাদের দুজন প্রবাদের বন্ধুরে আমরা পাচ্ছি না, ওদেরকে আমরা প্রথমটা রাইখে আসছি, ওরা এখনও আসে নাই। কেন আসে নাই বুঝতেছি না, ওরা আসুক, দেখি কতটুকু হয়। এই